বেহায়া বেশরম, আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা। সুবহানাল্লাহ, বেশ্যা। ওই দাইয়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে, আল্লাযী ইয়াকুযু ফি আহলিহিল কুবুজ, পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে। ছেলে কলেজে পড়ে বিয়ে করছে, আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না, ভাবিকে দেখতে পারবে না, ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না। কলেজে পড়ে সরমুনায় হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত, আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে ভালোবাসা, আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা, বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না। বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে, এখন ছোট ভাইরা তো উকি ঝুঁকি মারতেছে, বড় বাবিরে দেখলাম, মাঝি বাবি দেখলাম, সাইজি বাবির কথা শুনছি একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো, আল্লাহ কিরম, ওরে আল্লাহ কিরম, কোন বাবিদের এই উকি ঝুঁকি মারতেছে, দেখতে না পারি তারা ফতফত করে রাগে রাগে ঘুরে বেড়াচ্ছে। বাপের সাথে কথা, আমাকে জুতো এড়িয়ে দাও, থাকবো না এ ঘরে। কারণ কে আছে কয়েকজন সাইজি বাবির একটু দেখতে পারলাম না, কেন আয় আমার সাথে আয়, বাপে নিয়ে গেছে, বৌমা এদিকে আসো, বৌমারে আইনে দেখ তোরা বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলে চাপড়াইয়ে, তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ। ছেলে বিয়ে করে আনছে, এই বউডারে ঘরে আনবে কে? মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো। উনার বেটার বউ, যার বউ সে কোলে আসবে না, দুলোবাইতি কোলে নিয়ে আইছে, পয়লা বরকত দুলোবাই হাতে হাতে চলে গেছে। এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে, আছে না নাই কথা বলে? এর নাম হলো দাইয়ুস। নামাজ পড়ো, জিকির করো, বিশ্ববিদ্যালয় মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করো, আর কেন মারো সুবহানাল্লাহ। একজনের না হে লাগে সে চিতে কয় ওরে আল্লাহ, লিখা সুবহানাল্লাহ, না হে লাগে কয় ওরে আল্লাহ, নাক ভাঙ্গি গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরাতে যে বাই রোডে যেত, বাংলাদেশের ঠিক আইটেই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা একটু বাস টাস বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধাড়ুস দুরুস শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, এন্ড ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে, বাসে উঠে তো সিট নাই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু, তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন? কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু, তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান, ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে, আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। তে এই মোটা দামড়া দুমড়ো 150 কেজি ওজনের হাজি রে বসাইছে কোলের পা। আর রাস্তাতে না ভালো রাস্তা হয়েছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত মর্ত, বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে, আরে হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে, তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক বাবু, উনি খুশিতে জিকির করে, শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলেতে ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, জিকির দুইজনই করে। হাজি সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তার বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালি জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো, ও যে অক্ত পড়বে সেই অক্তে খাতায় লেখা হবে। আর আপনি জীবন ভরে নামাজ পড়েন, হঠাৎ করে আপনার আসরের নামাজ ছুটে গেছে কারণবশত, ওই আসর মনে থাকতে মাগরিব পড়লে হবে না, আগে আসর পড়িয়ে নিতে হবে। কয় বেলা ডুবিয়ে যাচ্ছে যে তারপরও পড়িয়ে নিতে হবে। আজান দেশে একামতের আগে ছোট শুরু দিয়ে পড়িয়ে নেন, আগে পড়িয়ে নিতে হবে। এবার আর এর সাথে আর একটা মশলা কব, এই যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে, কি রে মনে আসলো রে আজকে এই মশলা, খেয়াল করেন। এখন এক অক্ত ছুটে গেছে, সেই অক্তরে পড়ছেন, পড়ার পরে সেই অক্ত মনে থাকতে আবার আসর ছুটে গেছে, মনে থাকতে মাগরিব পড়িয়ে ফেলাইছেন। আসর তো ওই নেই, আসর তো পড়ে নেই, এই মাগরিব পড়ছেন তাও ওই নেই, মাগরিবও
হয় নাই। এরপরে ওই দুই ওয়াক্ত ওই আসরের কথা মনে রয়েছে, আবার ব্যস্ততার মধ্যে ঈশা পড়ছেন, তাও মনে রয়েছে সেই ঈশা আসর পড়েন নাই, আবারও ঈশা পড়ছেন, এই ঈশা ওই নেই। পরে ফজরের সময় মনে রয়েছে যে আসর ছুটে গেছে, তাও পড়েন না, আবার সে ফজর পড়ছেন, তাও ফজর ওই নেই। এবার জোহরও পড়িয়ে ফেলাইছেন, সেই আসর না পড়িয়ে জোহর ওই নেই। কয়েক তো হলো, কয়েকস্ত গেছে স্যার, ওই আসর বাদে সাইড। ফিরে আবার আসরের সময় মনে রয়েছে যে গতকালকের আসর ফড়ি নেই, আবারও আসর ফড়িয়ে ফেলাইছেন স্ক্রিনটা, এটা ওই নেই, এটাও ওই নেই। তা আমি এত সুন্দর করে বললাম, তা হলো না, তা গেল কোয়ানে না, ওই তা গেল কোন জায়গা? আছে এক জায়গা জমা, ও আনুর জন্য আরেকটা কায়দা আছে। ফিরে এই 5 ওয়াক্তের মধ্যে তুমি পড়বা না ওই ওয়াক্তরে, এই 5 ওয়াক্ত পড়ার মধ্যে ওই ওয়াক্তরে পড়বা না। 5 ওয়াক্তে একে একে চলে যাবে, ওই নেই বলে জমা হয়ে রয়েছে। ফিরে পরে যখন ঈশান নামাজ পড়বেন, ঈশান নামাজ পড়বেন, পরের ওয়াক্তে ঈশান নামাজ পড়বেন। ঈশা পড়ার পরে ওই আসর মনে থাকা সত্ত্বেও ঈশা পড়ছেন, 6 ওয়াক্ত হয়ে গেল। এই 6 ওয়াক্ত হওয়ার পরে এবার এই 6 ওয়াক্ত ধরে আপনার আমল নামে লেখা হয়েছে, এতক্ষণ পর্যন্ত লেখা হয়নি। বুঝাতে, আমি কি বুঝাতে পারছি একটু? এরপরে যাই আপনি আসর পড়বেন, এরপরে আসর পড়বেন। 6 ওয়াক্ত পড়ার আগে যদি আসর পড়েন, তাহলে পুরো পিছনের এই 5 ওয়াক্ত আবার পড়তে হবে না। আমি বলি তো পারি না, পান কাইবিলের ওয়াজের মধ্যে গুছিয়ে দিচ্ছে কোন দিদি দিক টাকা মশলা বোঝেন নাই, বুঝছেন? আবার বোঝেন এদিক টাকান দূর ওয়াজ যাওয়া হইবে না, প্যাসে একটা পড়ে গেছে, এটা ছাড়াই যায় নাকি কোন, ঠিক না? এটা ছাড়াই যায়, ভালো করে বোঝেন। রেগুলার নামাজ পড়েন, কারণবশত আসর ছুটে গেছে, এই আসর না পড়ে পরপর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্তই হয় নাই। পরিস্থিতি গেল কোন জায়গায়? আছে এক জায়গা জমা, এই 5 ওয়াক্ত খাতায় লেখা হয় নাই, সাইডে এক জায়গা রাখা আছে। এই 5 ওয়াক্তর ভিতরে যদি 5 ওয়াক্তর 2 ওয়াক্ত পড়ার পরে যদি ওই আসরে আবার পড়েন, ওই যে 2 ওয়াক্ত পড়ছেন না, আসর পড়ার পরে 2 ওয়াক্ত পড়ছেন, মাগরিব আর ঈশা, এরপরে আসর পড়ছেন, আবারও মাগরিব ঈশারও পড়তে হবে। 5 ওয়াক্তর ভিতরে 5 ওয়াক্ত পড়ার চলে যাওয়ার আগ পর্যন্ত যদি ওই আসর পড়েন, মাঝখানে পড়েন, তাহলে আসরের আগে যে কয়েকত গেছে ওই কয়েকতরে আবার পড়িয়ে দিতে হবে, নইলে হবে না। এবার পড়তে না, ওই আসরের কথা মনে থাকতে থাকতে মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর, পরের দিন মাগরিব, এই 6 ওয়াক্ত চলে যাওয়ার পরে যদি আপনি সেই আসর পড়েন, তাহলে এই 6 ওয়াক্ত আর পড়া লাগবে না। যদি 6 ওয়াক্ত হওয়ার আগে 5 ওয়াক্তর পঞ্চম ওয়াক্ত পড়ার পরে, পঞ্চম ওয়াক্ত পড়ার পরে, মাগরিব পড়ার পরে বা জোহর আসর পড়ার পরে যদি ওই আসর পড়েন, তাহলে গতকালকে আসরের পরের থেকে যে কয়েকত ছুটে গেছে ওই কয়েকতরে আর একবার পড়তে হবে, ওই নেই। কি রে বুঝতে কি পাচ্ছি নাকি? আল্লাহ জানে। হ্যাঁ, এর কয় ফাসাদে মৌকুব, পড়া হয়েছে কিন্তু খাতায় লেখা হয় নাই, এক পাশে জমা রয়েছে। এই 5 ওয়াক্তরে খাতায় জমা করতে হলে 6 ওয়াক্তের মধ্যে ওই কাজা ওয়াক্ত পড়তে পারবেন না, 6 ওয়াক্তের মধ্যে কাজা ওয়াক্ত পড়তে পারবেন না। যদি 6 ওয়াক্ত পার হওয়ার আগে কাজা ওয়াক্তরে পড়েন, তাহলে ওর আগে যে ওই ওয়াক্তের পরে যে কয়েকত চলে গেছে ওই কয়েকতরে আর একবার পড়তে হবে, নইলে হবে না, আবার কাজা পড়তে হবে। কথা কি বোঝা গেছে? এর কয় ফাসাদে মৌকুব। এবার যেই লোকটা সারা বছর বাইরে এইরকম টালটু বাল্টু করে, ওর তো এইরকম না পড়াটা কত রয়েছে, এই জন্য আল্লাহ কয় তুই যে ওক্ত পড়বি সেই ওক্ত হয়ে যাবে, যে ওক্ত পড়বা সেই ওক্ত হয়ে যাবে। চলে যাই জায়গা মতো, মনে আছে কোন জায়গা? জুমার দিনে যা সাইদা ইমাম কুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে বসে যাবে, তখন কোনো নামাজও নাই, কোনো কথাও বলবা না, নামাজও জায়েজ নাই, কথাও জায়েজ নাই। শুধুমাত্র ফজরের নামাজ যদি কাজা থাকে, ফজরের নামাজ যদি কাজা থাকে, তাহলে ফজরের নামাজটা বাইরে বারান্দায় যাইয়া এক কোনায় দাঁড়ায় পড়বা। তাই বলে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যাবা না, সামনের কাতারে দাঁড়ায় যাবা না। ইমাম সাহেব মেম্বারে বসা আছে আর উনি গোলগালে যে তুমি নামাজ দাঁড়ায় কথা কইছে, ফজরের নামাজ পড়তে পারি নেই,
তোমার মতো এরকম মুসল্লি বারান্দার এক কোনায় দাঁড়ায় নামাজ পড়িয়ে আসবা, ওই 2 রাকাত পড়িয়ে এসে বসবা, নইলে কোনো কি বলা হয় তাহিয়াতুল ওযুও নাই, ইমাম মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযুও নাই, তাহিয়াতুল মসজিদও নাই, কোনো নামাজ নাই, এমনকি কবলাল জুমাও নাই। ইমাম সাহেব পড়া মেম্বারে বসে গেছে, সব নামাজ বন্ধ, কথাও বলতে পারবেন না। আল্লাহু আকবার। ইজা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম সাহেব মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযু হবে না। গোসল করছে বেলা 11টার সময়, আর জুমার আজানের পরে যে মসজিদে তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল ওযু রক্ত নাই। তাহিয়াতুল ওযু রক্ত হলো ওযুর পানি গায়ে থাকতে থাকতে। কয় হুজুর তাহলে শীতকালে তাহিয়াতুল ওযু পড়াই হবে না, কারণ আত একখান 2 সে মুছে ফিরে আর একখান 2, পানি তো থাকতেই দেই না। পানি থাকার অর্থ হলো মুসা আর না মুসা না। পানি থাকার অর্থ হলো ওযু বানানোর পরে যদি আমি গামছা দিয়ে মুছে না ফেলি, স্বাভাবিকভাবে পানি কতক্ষণ থাকে অতক্ষণের ভিতরে পড়লে হবে। চাইতে আপনি মোছেন আর না মোছেন, কথা কি বোঝা গেছে? যদি না মুছে ফেলি তাহলে পানি কতক্ষণ থাকতো, অতক্ষণের ভিতরে পড়ার নাম হলো তাহিয়াতুল ওযু রক্ত। বিলাল হাবশী বলেন, হুজুর ওযু বানানোর পরে আমি তাহিয়াতুল ওযু কখনো ছাড়ি না। ঘোষণা দেওয়ার পরে পাশে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলেন, নবী আলাইহিস সালামের, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, আপনার বিলাল সত্য কথা বলেছে। ওই বিলালের নামাজের বড় নিশা, মনে আছে? নিশাতে চলে আইছি, বিলালের নামাজের বড় নিশা। আপনার বিলাল তাহিয়াতুল ওযুর জন্য ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হাইটা যায়। যে রাস্তাটুক ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হেঁটে যায়, ওই রাস্তাটুক যেন জান্নাতি রাস্তা। কাজেই বিলাল হাঁটে জমিনের উপর দিয়ে, ওইটুক জান্নাতের রাস্তা গণ্য করে আমরা জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনতে পাই। প্রত্যেক কাজের নিশা হয়ে গেলে দোস্ত, নামাজের নিশা, কুরআন তিলাওয়াতের নিশা, জিকিরের নিশা আছে না? এই নিশার গাজার নিশা, এবার নিশা এক। নিশাগ্রস্ত যারা, নিশাখোর যারা, তাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করে না। তাই বলে নামাজের নিশাওয়ালা না, রোজার নিশাওয়ালা না, পর্দার নিশাওয়ালা না, জিকিরের নিশাওয়ালা না, তিলাওয়াতের নিশাওয়ালা না। এই নিশাওয়ালাদের মরণের সময় কলেমা নসিব হয়। আমার ভালো করে মনে আছে, পরবর্তীতে আমি শুনেছি, একজনকে দেখেছি, আর একজন এটা শুনেছি, হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি। আমি তখন মাদ্রাসায় শুরু হয়েছি, মাদ্রাসায় পড়ি ছোট্ট মক্তবে। আমার গোপালগঞ্জে হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি মিটিং করতে আসছিলেন। হযরতের বয়ান তখন ক্লিয়ার না, বোঝা যায় না। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি হুজুরের বয়ান তরজমা করতেন, বাংলারে আবার তরজমা করতেন। হুজুর যা বলছে আর কেউ বোঝে না, ওইটা ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার দোভাষীর মতো বর্ণনা করে শোনাই দিতেন। মাঝে মাঝে এই যে বয়ান করেন বর্তমানে জুনায়েদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের মুখে থেকে আমি হুজুরের বয়ানের দোভাষা শুনেছি। আল্লাহু আকবার। হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আমি যতবার দেখেছি, কমপক্ষে 20 বার দেখেছি, প্রত্যেকবার এই ডান হাতের এই আঙ্গুলটাকে এমন করা অবস্থায় দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরেও সব আঙ্গুল, হাত পা সব সোজা হয়ে গেছে, ডান হাতের আঙ্গুলটা এরকম মুট করা আছে। আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না কেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেই শাহাদত আঙ্গুল দিয়া নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ না। আপনাকে নেমার যাবে না। সব দিন কি সাইদি সাইদি কয়া লাগে যে একটু জোরে কন, জায়গায় থেকে একটু জোরে কলি, আমাকে ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? তাই আমি নামাজের মধ্যে এই জায়গায় আর একটা মশলা এসে গেল রে, হয়ে যাব। নামাজের ভিতরে আত্মায়াতিতে আঙ্গুল উঠোই না, এই আঙ্গুল উঠানোর মশলা শুনে নেন। আঙ্গুল উঠানো মুস্তাহাব, না উঠলে সগিরে কবিরে কিচ্ছু নাই। নামাজের এর যাররা পরিমাণ ক্ষতি নাই, কিন্তু উঠাইলে নিয়ম মতো উঠাইতে হবে, অনিয়ম উঠলে আবার গুনাহ আছে। একটু থামিয়ে গেলেন নাকি? আর শিখবেন না? বলবো তাহলে নিয়ম মতো সুন্নতি আঙ্গুল কিভাবে উঠাতে হবে? যখন আশহাদু আল্লাহ কবেন, তখন এই বুড়ো আঙ্গুলির মাথা আর এই মাঝের বড় আঙ্গুলির মাথা এক জায়গা, এই ছোট দূরে মুট করে ফেলবেন। আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উঠাবেন, ইল্লাল্লাহ কই নামাবেন। বৈঠকের শেষ পর্যন্ত, প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে দাঁড়ানোর আগ পর্যন্ত মুঠ এইরকম করে আঙ্গুল এরকম রাখতে হবে। শেষ বৈঠক হলে সালাম ফিরানোর পর্যন্ত মুঠা এরকম করে আঙ্গুল এরকম রাখতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ টান করে দিয়েছেন, ওই নেই।
আঙ্গুল উঠাই আঙ্গুলে পরে সবকটা সুজারি দিয়েছেন, কত উঠতে গেছে কিনা, এই পারিস তো উঠেস কে। একজন জীবনেও নামাজ পড়ে না, মসজিদে গেছে 2-4 দিন যা শুরু হয়েছে, এখন ও তো নিজে নামাজ জানে না, পাশায় লিখে নামাজ দেহে দেহে চোখের আড়ে আড়ে নকল করে নামাজ পড়ে, এ যাওয়ারে ও যাওয়ারে একটু দেহে দেহে পড়ে, আবার বুঝতে দেয় না, বাড়ি চালাক মাতুব্বার যদি পারে না যে তাকে বুঝতে দেয় না, খুব সতর্কতার সাথে দেয়। আর ফাঁসের জন্য এটা আঙ্গুল উঠেছে, তো মনে হচ্ছে যে আজকে কোনো মাসি টাসি পড়ছে নাকি, তাই খেদালো মশা উড়েছে। দেখ যে পরে পিরাই 2-1 জনে এরকম করে, তখন বলছে যে এটা নামাজের কিছু হবে। আর কোন আঙ্গুল যে এই কোনা কাটিয়ে দেখতে গেলি, নকল করতে গেলি, কি পুরো নকল করা যায় নাকি? একটা হচ্ছে আর একটা হয়ে যায়, তখন ওর মনে নেই যে কোন আঙ্গুল উঠেছে, হ্যাঁ সব কয়টার এক গুল্লি দিচ্ছে, যেটা একটা হবে তো। তোমার আঙ্গুল উঠাতে কই নেই, আঙ্গুল উঠাইলে সুন্নতি তরিকা মনে আছেন, একটু উঠাই দেখান তো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুট করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাফেজ হুজুরকে আমি জীবন ভরে এই কলেমার শাহাদাত, কলেমায় শাহাদাতের শাহাদাত আঙ্গুলকে আমি জীবন ভরে এমন দেখেছি, আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরে সারা শরীর সোজা হয়ে গেছে, এই মুটটা এরকম হয়ে আঙ্গুল এরকম রয়েছে। পরবর্তীতে আমার নানি জান রহমাতুল্লাহ আলাইহা, আমার নানি জানকে আমি দেখেছি, উনিও সবসময় আঙ্গুলটা এরকম রাখতেন। আমার নানি ইন্তেকালের পরে শরীর সোজা হয়ে গেছে, এই আঙ্গুলটার এরকম মুঠ খুলে সোজা হয় নাই, এই আঙ্গুলটা এরকম রয়েছে। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এ দোস্ত সাবধান থাকবা, সাবধান থাকবা। মানুষ যখন কি বলা হয় জান্নাত ওই 3 ব্যক্তির জন্য হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? 1 নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর, হারামখোর নিশাখোর যারা, তাদের মরণের সময় কলেমা নসিব হবে না। 2 নম্বরে আল-আক, মা বাবার নাফরমান সন্তান। মনে আছে নাকি? মা বাবার নাফরমান সন্তান, মা বাবার কথা শুনে না, আব্বা মার সাথে বেয়াদবি করে, আব্বা মার বিচার করে, আব্বা মারে ধমক দেয়, আব্বা মারে টাকা দেয় না, আব্বা মারে আব্বা মা কয় না, আব্বা মার খোঁজ খবর নেয় না, আব্বা মার সাথে মাসের পর মাস কথা বলে না। এইরকম নাশেজার বেয়াদব উশৃঙ্খল সন্তান যারা আছো, ভালো করে মনে রাখো, ওরে আব্বা মার দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয়, আব্বা মার বদদোয়া এরকম কবুল হয়। একে চশমে জাদান গাফিল আজা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনা দা গাহানা বাসি, শায়াদ কেনে গা কুনা দা গাহানা বাসি। আব্বার সামনে শ্বশুরি হাত ধরে আব্বা আব্বা কইতে যাইতেছো, বলতে বলতে যাইতেছো, আর মনে মনে আব্বারে হিট দিচ্ছ, তোরে বাপ কবরা দেখ আব্বার অভাব নাই আমার। এক আব্বাই পড়ান না বললি বিয়ে আরো 3টে করে শ্বশুর বানাবো, সাইড দিয়ে আব্বা কব, তোর উত্তরে আব্বা কব না। আরে ওই সাইড আব্বা জীবন বইরে অজু বানাইয়া গোসল কইরা কাবার মধ্যে পড়ে সিজদা দিলেও তোর জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আর তোর এই জন্মদাতা বাপ পায়খানার মধ্যে দাঁড়ায় যদি বলে আল্লাহ আল্লাহ, মুখ দে না কই অন্তর থেকে যদি কয় আল্লাহ দেখো আমার সাথে কে বিয়াদবি করে, আরে রাস্তায় যাবি তো ট্রাকের তলে পড়ে ডুলে শেষ হয়ে যাবি। এই বাপের দোয়া কবুল হয়, ওই বাপের দোয়া কবুল হয় না হওয়া নিয়ে সন্দেহ আছে। আরে এই মায়ের দোয়া কবুল হয়, তোরে ওই শাউরি মায়ের দোয়া কবুল হতেও পারে নাও হইতে পারে। কাজে আব্বা মার অন্তরে কষ্ট দিস না। আল্লাহ, মা বাবার না ফরমান সন্তান, টাকা এনে আব্বার কাছে দিবি। আব্বারা এখন যারা বুড়ো হয়ে গেছে 80-90 বছরে বয়সী, ওনারা যখন ইনকাম করতে পারতেন তখন ওনাদের আমলে 1000 টাকার নোট ছিল না, ঠিক না? 1000 টাকার নোট হয়েছে তো সেদিন কে? শেখ হাসিনা আসার পরে, এই তাও এই যে এই কাতারে আসার পরে আর কি। তো 10 সাল না 8 সালে যেন 1000 টাকার নোটের জন্ম হয়েছে। 9 সাল যাগ্য সাল না করতে পারলি তোর সগিরে কবির হচ্ছে না আমাকে। বারাল তোমার আমার আব্বা যখন কামাই করতেন তখন 1000 টাকার নোট ছিল না, সর্বোচ্চ 500 টাকার নোট ছিল। তুমি যখন 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসায় 1 লাখ টাকা দিছে, এই জন্য আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন। আব্বার হাতে দিলে আব্বা এই 1000 টাকার নোট দেখে চোখ বলে ওরে বাবা সিনিয়ে কত বড় চা বানাইছে, এই কইয়ে দেখে টাকা রে বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয়, মিটমিটে হাসে। লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয়, বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই, আমার এখন সময় শেষ, তোমার টাকা তুমি কাজে লাগাও, তবে আমি কি 1000 টাকা রাখবো? তুমি বলবো আব্বা বান্ডিল তো খুচরো হয়ে যাবে না, আপনারা কি আমি আলাদা 1000 টাকা দেবো? আব্বা এবার পোলা বানাবো না, আমি এনতে নেব।
এরকম কয় আমি এই জায়গাতে আচ্ছা তা ঠিক আছে রাখেন আব্বা 1000 টাকা রাখে তোমার 99,000 টাকা দিছে এই টাকা কাজে লাগাও টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে আর আব্বার হাতে দিলে 1000 টাকা রাখে দেয় নাকি এই ওয়াজে আব্বারে না কইয়ে আব্বা শ্বশুর আব্বার আব্বা 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 জিকির করতে আব্বা আমার টাকাটা বরকত দিয়ে দেন শ্বশুর নাড়াচাড়ায় রে কয় বাবা আমার 25,000 টাকা লাগবে ডলি কলেজে পড়ে ওরে দিতে হবে তুমি 75,000 টাকা থ্যাংক ইউ আব্বা থ্যাংক ইউ হ্যাঁ শালিরে 25,000 টাকা দিয়ে দিছে বাস থ্যাংক ইউ 75,000 টাকা লাগাবি ও টাকা কারুরি সম্পত্তির মতো মাটির তলে যাবে ও উঠে কথা বলবে না ও টাকা উঠে কথা বলবে না স্যালো মেশিন কিন লাগাবি স্যালো মেশিন পুচ্ছিস ব্লকের জন্য ফক ফক করে গ্যাস বেরিয়ে পানি বেরিয়ে না দিছি কোহে তুলে গাই বুঝিয়ে বেড়াই গিয়ে এবার কিরম ঠে 100 সত্যি 100 সত্যি আর এই তো স্যালো মেশিন যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে আব্বা মারে না দেখায় যদি ফাঁকিবাজি করিস আল্লাহু আকবার আল-আক তিনজনের জন্য জান্নাত হারাম এখান থেকে আমার কথা আছে বাকি শেষেরটা বলে যাই অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস দায়ুস বলা হয় বেহায়া বেশরম আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা সুবহানাল্লাহ বেশ্যা ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে ছেলে কলেজে পড়ে বিয়ে করছে আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না ভাবিকে দেখতে পারবে না ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না কলেজে পড়ে সরমুনার হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে আমাদের সাথে ভালোবাসা আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে এখন ছোট ভাইরা তো উকি ঝুঁকি মারতেছে বড় বাবিরে দেখলাম মাঝি বাবি দেখলাম সাইজি বাবির কথা শুনছি একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো আল্লাহ কিরম ওরে আল্লাহ কিরম কোন বাবিদের এই উকি ঝুঁকি মারতেছে দেখতে না পারি তারা ফতফত করে রাগে রাগে ঘুরে বেড়াচ্ছে বাপের সাথে কথা আমাকে যুদ্ধ এড়িয়ে দাও থাকবো না ঘরে কারণ কে আছে কয়েকজন সাইজি বাবির একটু দেখতে পারলাম না কেন আয় আমার সাথে আয় বাপে নিয়ে গেছে বৌমা এদিকে আসো বৌমারে আইনি দেখ তোরা বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলাইতে চাপড়াইয়া তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ ছেলে বিয়ে করে আনছে এই বউটারে ঘরে আনবে কে মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো উনার বেটার বউ যার বউ সে কোলে আরবে না দুলোবাইতে কোলে নিয়ে আইছে পয়লা বরকত দুলোবাই রাতে হাতে চলে গেছে এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে আছে না নাই কথা বলে এর নাম হলো দায়ুস নামাজ পড়ো জিকির করো বিশ্ববিদ্যালয় বাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করো আর কেন মারো সুবহানাল্লাহ একজনের নাহে লাগে সে চিতে কয় ওরে আল্লাহ লিখা সুবহানাল্লাহ নাহে লাগে কয় ওরে আল্লাহ নাক ভাঙ্গি গেছে ছোটবেলায় গল্প শুনতাম বাংলাদেশেতে হাজিরাতে যে বাই রোডে যেত বাংলাদেশের ঠিক আইটিই যেত ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা একটু বাস টাস বানাইছে এই সাধারণ রাস্তা তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধাড়ুস দুরুস শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে এন্ড ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে বাসে উঠে তো সিট নাই বাসে উঠে সিট নেই এক সাধু উনারে দেখে সাধু সিটি বসা ইন্ডিয়ান সাধু তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব হিন্দুরা যদিও হিন্দু তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে তো বলছে ভগবান ভগবান আপনাকে এত সম্মান করেছে আপনাকে ভগবান মক্কা ডেকে নিচ্ছে আমি তো অসুস্থ না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম তা আপনি আমার কোলেই বসুন ইন্ডিয়ানরা এভাবে বলে আপনি আমার কোলেই বসুন তেই মোটা ধামড়া দুমড়ো 150 কেজি ওজনের হাজি রে বসাইছে কোলের পা আর রাস্তাতে না ভালো রাস্তা আগে কত ভালো রাস্তা ছিল ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত মর্ত বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে আরে হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে
তা হাজী সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক তোষক বাবু, উনি খুশিতে জিকির করে, শুকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলেতে ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। জিকির দুইজনই করে। হাজী সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তার বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালি জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন মারো, আর একজনের নাক ভাঙ্গে যায়। মাইয়েটা তোমার পার্কে, জামাইটা তোমার আর এক জায়গায়, আরে তোমার মেয়ে বউটা আর এক জায়গায়। এই দায়ুসি স্বভাব বাদ দাও। পরিবারের ভিতরে যারা দায়ুসি, যারা বেপর্দা পরিস্থিতি প্রতিষ্ঠিত করে, তাদেরকে শরিয়াতে বলে দায়ুস। আল্লাহ নবী বলেন দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুজ। তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইয়া মরো, তোমার বাড়ি বউ বাচ্চা বেপর্দায় রেখে গেছো তুমি ইচ্ছাকৃতভাবে, ও জায়গা তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। সবে রাত সবে কদরে যদি মরো তবুও কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা। আরে রমজান মাসে যদি মরো তবুও তোমার কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা, কারণ তুমি পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করেছো। পর্দা বড় দামি জিনিস। আল্লাহর নবী বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। জোরে বলেন কয়টা? ৭৭টা শাখা আছে। ফাআফজালুহা, এক নম্বর শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ৭৭ শাখার এক নম্বর মূল মেরুদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউস, কি বলে ইমাতাতুল আযানি তরিক। ঈমানের ৭৭ শাখার আরেকটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। খেয়াল করেন, খেয়াল করেন, কয়ে চলে যাই বলা যায় না, হুত মুহূর্ত বলা যায় না, ফিরে বেড়াচ্ছে কতিও পারি নাও পারি। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। এই রাস্তা বানাইছি কি, এদিক খেয়াল করেন, রাস্তা বানাইছে সরকার কি জন্য? আমাদের চলার জন্য না? পায়ে হাঁটবো, ভ্যান চালাবো, সাইকেল চালাবো, মোটর সাইকেল চালাবো, নসিমন করিমন যত আবিষ্কার হবে চাকাওয়ালা সবাই রাস্তায় দিয়ে চলবে সেই জন্যই না? নাকি ফসল নিয়ে কইলেন গম নাড়া, ধান নাড়া, কলই নাড়া, এই মলন মালা, এই জন্য কি রাস্তা বানাইছে? সারা বাংলাদেশ জুড়ে এই ফসল রাস্তায় নেয় কি নেয় না? এমন ভাবে কলই গাদি দিয়েছে, ব্যানালা আগে তো পায়ে চালাতো, সে সময় তো পারতই না। এখন এই যে মোটরে চালায় না ভ্যান, সে মোটরও যাইয়া কলোর মধ্যে দলা বলা হইয়ে খ্যাট 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 শব্দ হতেছে। ব্যানে কয়েক কাকা নামিয়ে ঠেলা দপারি উঠতেছি রিয়া, কোনো মতো সম্ভব না। এই হতে হতে চেন ছিঁড়ে গেছে। অন্ত কিরম লাগে এই কলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ। এই কলই রাস্তায় থাকবে না, ফেলাই দিবা রাস্তার থেকে। ফসল সব খালের মধ্যে ফেলে। তোর ফসল নেওয়ার জন্য রাস্তা বানাইছি নি হাসিনিয়া, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানাইছে, তুমি কলই নাড়বা সেই জন্যই। রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গাদি দিয়ে থুয়ে ব্যবসা হতেছে, একদল আছে না নাই? ইট গাদি দিয়ে থুয়ে ব্যবসা করতেছে, তোমার এই জন্য রাস্তা বানায়নি। ওই জায়গায় সে দুটো গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে, ইটের সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙে ১.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি। এই ইট সব লাত হইয়ে খালের মধ্যে ফেলাই দিয়া, এটা ইমানের একটা অঙ্গ। শুধু খেয়াল রাখবেন যেন কাজে লেগে না যায়। আপনাকে দেখতে কাজে খুব লাগে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ৭৭ শাখার আরেকটা শাখা হলো লজ্জা। বলেন লজ্জা ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফআল মাশিতা, নবী পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না, যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো। যার লজ্জা আছে তার ঈমান আছে। কথা বলেন, যার লজ্জা আছে তার ঈমান আছে। আবারও সেই কথার দিকে চলে যাই, আরে নিশা সব নিশা একরকম না, লজ্জাও সব লজ্জা একরকম না। একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা, দুই নিশা কি এক নিশা? একজনের লজ্জা দুইজনেরই লজ্জা আছে। একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না, মহিলা মুখ মাথা খুলে পুরুষের সামনে যাইতে পারে না, ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে। আর এক শ্রেণীর মহিলা আছে বোরকা পরতে লজ্জা করে, ওরও লজ্জা আছে কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা। কয় যে হুজুর আমার ঈমান আছে। কিভাবে ঈমান আছে? আমার লজ্জা আছে। আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ঈমান আছে। তোমার কি লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা হয়, বোরকা ভর্তি এই লজ্জা আছে ওনার, তাতে বলে ওনার ঈমান আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। ২ নম্বরটা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে তো? ২ নম্বর হলো কি? আল হক, মা বাবার নাফরমান সন্তান। এ যুবক মনে রাখ,
ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে, মনে আছে, মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে নাই। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা, মানাকিবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস, ওয়াইস কর্নির জন্য একটা জুব্বা রেখে গেছে, যেটা আমার ওয়াইসকে দিও, কর্নে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার, খাজার দরবার, গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কর্নির কাছে, ওয়াইস কর্নিকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিয়েছে, আমাকে দিয়ে ঘুরে যাওয়া জানি, এই জামা আমি নিয়ে আসছি তোমার জন্য, তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করিও আমার জন্য। ওই ওয়াইস লোকটা দেখে ওয়াইস কর্নি কয় খোদার কসম তুমি আল্লাহ নবী সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কেনা, তুমি সাহাবা বাড়ি বসে থেকে কয় না তুমি সাহাবা হতে পারো না, তুমি আশিকে রাসূল না, কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে? আমি ভাত খাবো না, গোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি ফেলাবো কি রে? কয় যে এই দেখো আমি ওয়াইস কর্নির মুখে একটা দাঁতও নাই। কেন নাই? আমি শুনেছি ওহুদের ময়দানে যে নবী কাবেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে, আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দিয়ে আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলাইছি। পরে ভাবলাম আমি তো জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে, চিন্তা করলাম যে নবীর যেটা ভাঙছে আমার যদি সেটা ভাঙ্গা না হয় তাহলে তো মিল হলো না, কাজে কাজে পাশেরটা ভাঙছি, ওইটা ভেঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে, এরপরে এই করতে করতে পুরো 32টা দাঁত ভেঙে ফেলাইছি, আমার মুখে একটা দাঁতও নাই, আর তুমি এতগুলো দাঁত নিয়ে এসে নবীর সাহাবা বলো তুমি মিথ্যে কথা বলেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 100% গাঁজাখুরি গল্প। নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছে বলে ওয়াইস কর্নির দাঁত ভাঙছে। তো ওই দিন ওহুদের যুদ্ধে তো নবীর মাথার ভিতরে পাথরের আঘাতে হেলমেট ব্যাঙ্গে ঢুকে গেছিল, ওয়াইস কর্নিতে একটা হেলমেট মাথায় নিয়ে পাথর দিয়ে গাই দিয়ে মাথার মধ্যে তো হেলমেট ঢুকলো না, দাঁত ভাঙার সময় ভাঙলো, তো হেলমেট ব্যাঙ্গে মাথায় নাও, তা তো নাও নাই, এ গল্পটা তো কাও না। ওয়াইস কর্নি হেলমেট ভেঙ্গো মাথায় নেয় নাই, দাঁত ভেঙ্গো মুখে সাফ করে নাই, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা। তবে মায়ের খেদমতের জন্য নবী পাকের কাছে যাইতে পারে নাই, কথা মনে আছে? আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্ক বলে, ওনার গায়ে ওনার এই অবস্থা, ও দোস্তরে ওনার নাম কইলে গায়ের থেকে একটা লোম ঝরে যাবো, জায়গা আর একটা গল্প আমি না কই পারতেছি না, ওয়াইস কর্নির গল্প কব। ওয়াইস কর্নি রহমাতুল্লাহ আলাইহির এই বয়াতিরা গায়, বয়াতিরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা, কিয়ামতের ময়দানে বয়াতিকে থাপড়ায় দাঁত ফেলায় দেবে ফেরেশতারা আল্লাহর হুকুমে। ভালো করে মনে রাখো, মিথ্যে কথা মোটে গানের মধ্যে কইবা না, তুমি যা পারো সত্যি কথা বলো, বাজনা বাজাইও না, দলের মধ্যে মাইয়ে রাখো না, নাবালেক পোলাপান রাখো না, নাবালেক পোলাপান, যেই দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন পোলাপান থাকে ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্ত করতে পারছি না, কম বেশ যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। দাড়িবিহীন পোলাপান বড়দের সাথে এই গানের দলের মধ্যে হওয়া কবিরা গুনাহ হারাম, কবিরা গুনাহ এই দলের মধ্যে থাকা হারাম। এর কারণেই আলী হাসান ওসামা বলেছেন, আলী হাসান ওসামা বলেছে একদল মৌলবীরে তার পরনে, মৌলবী তার পরনের কাপড় খুলে বেলায় দিচ্ছে। হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে গানের দলের ভিতরে মাইয়েরা থাকতে পারবে না, গানের দলের গানের মধ্যে বাজনা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না, গানের দলের মধ্যে নাবালেক পোলাপান থাকতে পারবে না, দাড়িবিহীন পোলাপান যেই গান গাইতেছে বড়রা ওই দলের ভিতরে থাকতে পারবে না নাবালেক পোলাপান। 5 নম্বরে গানের ভিতরে কথা যদিও সত্য, কিন্তু ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে, মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা। এই যে মমতা